এই জন্য বলছি শুনেন, আজকে প্রত্যেক যুবকের হাতে, প্রত্যেক মুরব্বীর হাতে, প্রত্যেক মা বোনের হাতে, বেশিরভাগ সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। মোবাইলে না চেয়েও মন্দ মৌলবীর বক্তব্য আসে না, জোরে বলতে হবে। এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র মুহররমুল হারামের মাস, আমি চেয়েছিলাম আহলে বাইতের ব্যাপারে কিছু বলবো, ইনশাআল্লাহ বলবো, কিন্তু আমার মওযু বেঁধে দেওয়া হলো ঈমান আর আকীদা। একটু লক্ষ্য করে শুনেন বাবা, একজন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে আমরা মনে করি কি মুসলমান, ঠিক না বেটি? একজন ব্যক্তি যদি রোজা রাখে আমরা মনে করি কি মুসলমান, হজ করে মনে করি কি মুসলমান। কিন্তু শুনেন বিরাদর ইসলাম, অবশ্যই নামাজ মুসলমানের উপরে ফরজ, রোজা মুসলমানের উপরে ফরজ, হজ মুসলমানের উপরে ফরজ, যাকাত মুসলমানের জন্য, অমুসলিমের জন্য নয়। কিন্তু কিছু লোক আছে যারা হজ করবে কিন্তু মুসলমান থাকবে না। কিছু লোক আছে রোজা রাখবে কিন্তু মুসলমান থাকবে না, নামাজ পড়বে কিন্তু মুসলমান থাকবে না। এটা বক্তব্য আমার না, এই বক্তব্য স্বয়ং আমার নবী দিয়েছেন, নবীর সাহাবা দিয়েছেন। কেমন করে দিয়েছেন শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন। বদরি সাহাবীকে আমার আপনার নবী 2 হিস্সা দিচ্ছেন। যারা বদরের যুদ্ধতে উপস্থিত ছিলেন, লড়াই করেছিলেন, তাদেরকে আমার আপনার নবী 2 হিস্সা দিচ্ছেন। যিনারা বদরের যুদ্ধতে ছিলেন না তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইদিল, হে আল্লাহর রাসূল ইনসাফ করেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। আমার নবী বন্টন করছেন, বলেন তো আমার নবীর বন্টন করা ভুল হতে পারে? এই জোরে বলেন, ভুল হতে পারে? জি, মার্কেটে কিছু ডুপ্লিকেট মৌলবি বেরিয়েছে, মন্দ আলিম। তারা বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ডিগ্রি ছিল না, তাই তিনার ভুল হয়েছে। আমাদের অনেক ডিগ্রি আছে, আমাদের ভুল হবে না। এ বলেন তো, কোন কোম্পানির গাঁজা খায়? আমার নবীর একটাই ডিগ্রি সারা পৃথিবীর ডিগ্রির উপরে ভারী, নবুয়ত। এই যে নবুয়তের ডিগ্রি সারা পৃথিবীর ডিগ্রির উপরে ভারী, তাই আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবীগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে নবীগণ, পরে ফেরেশতা, আগে নবীগণ, পরে সাহাবা, আগে নবীগণ, পরে আহলে বাইত। আল্লাহর পরে সবচাইতে উঁচু মর্যাদা হচ্ছেন আম্বিয়ায়ে কেরামের, আর নবীগণের মধ্যে সবচাইতে উঁচু শান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এ বলছে আল্লাহর নবীর ডিগ্রি ছিল না, তাই ওনার ভুল হয়েছে। আমাদের ডিগ্রি আছে, আমাদের ভুল হবে না। কথাটা চিন্তা করেন বিরাদর ইসলাম। এটা সুস্থ মস্তিষ্কের ব্যক্তি বলতে পারে, যার মস্তিষ্কে বিগাড় ধরেছে ওই ব্যক্তি বলবে। ওকে আমাদের ঝাড়খণ্ডের রাঁচিতে ভর্তি করতে হবে কি হবে না? সেখানেও যদি না হয় ভারতের সবচাইতে বড় পাগলাখানা আগ্রাতে ভর্তি করতে হবে। তাই বিরাদর ইসলাম শুনেন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছিলাম, ঈমানের সাথে জড়িত, আকীদার সাথে জড়িত। আমার আপনার নবী কি বলেছেন আগে এই কথাটা বুঝতে হবে। প্রত্যেক নামাজি মুসলমান হয় না, প্রত্যেক হজ যাত্রী মুসলমান হয় না। আপনি বলবেন হুজুর হজ করতে আসছে তো মুসলমান কেন নয়? আমি আপনাকে বলছি শুনেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন, যে এই যে হাজরে আসওয়াদ, যেটাকে সবাই চুমন দেয় হজ করতে গিয়ে, কাবা ঘরের একটা কোণারে লাগা আছে, সেই হাজরে আসওয়াদের ব্যাপারে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন, কিয়ামতের ময়দানে এই হাজরে আসওয়াদ ঈমানদারদের ঈমানের সাক্ষী দিবে আর কাফিরদের কুফরির সাক্ষী দিবে। বেশক বেশক, বহুত খুব। ঈমানদারের ঈমানের সাক্ষী দিবে, কাফিরের কুফরির সাক্ষী দিবে। এখন প্রশ্ন করেন, ইয়া হযরতে আলী, আর হযরতে আলী কে ছিলেন? নবী বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যাতা মনে করিয়েন না। হযরতে ওমর ফারুকের কাছে কোন যখন ফয়সালা আসতেন, হযরতে আলীর কাছে পরামর্শ নিয়ে হাল করতেন, কারণ হযরতে আলী অনেক মহাজ্ঞানী ব্যক্তি ছিলেন। আল্লাহু আকবার কবীরা। তিনি বলছেন হাজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে ঈমানদারদের ঈমানের সাক্ষী দিবে, কাফিরদের কুফরির সাক্ষী দিবে। এখন প্রশ্ন
হলো মক্কাতে তো কাফিরদের যাওয়া নিষেধ, মক্কাতে মুশরিকদের পরিবেশ নিষেধ, তাহলে কি করে মক্কাতে মুশরিক তো যায় না, তাহলে এই যে হাজরে আসওয়াদ কিয়ামতে কার সাক্ষী দিবে? তো কাবাতে মুশরিক মুশরিক সেজে যেতে পারে না, কাবাতে কাফির কাফির সেজে যেতে পারে না, কিন্তু কাফির মুসলমান লেবাস ধারণ করে যায়, ইসলামিক লেবাস ধারণ করে যায়। মুসলমানও গিয়ে চুমন দেয়, কাফিরও গিয়ে চুমন দেয়। তাহলে হজ করতে তো কাফির যায় না, তো হাজরে আসওয়াদ বলবে শোনো, যেই ব্যক্তির অন্তরে নবী মুস্তাফার মোহাব্বত রয়েছে, আলে নবীর মোহাব্বত রয়েছে, যার অন্তরে ঈমান আছে, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি আমাকে ঈমানের মুখে চুমন দিয়েছে আমি তার ঈমানের সাক্ষী দিব। যেই ব্যক্তি হজ করে বলে নবী লিখতে জানতো না, যেই ব্যক্তি যাকাত দেয় বলে নবী পড়তে জানতো না, যেই ব্যক্তি হজ করে বলে নবী আমাদের মতো মানুষ ছিল, যেই ব্যক্তি হজ করে বলে নবী শাফাত করতে পারবে না। হাজরে আসওয়াদ বলছেন কিয়ামতের ময়দানে এই রকম নামধারী মুসলিমদের কুফরের সাক্ষী দেব। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে হজ করতে কি শুধু মুসলমানই যায় বাবা? এক ধরনের মুসলমান আছে, আচ্ছা বলেন তো, এক ধরনের মুসলমান আছে বলছে যে হজ করতে গিয়ে মদিনা যাওয়ার প্রয়োজন নাই, তাহলে বুঝে নেন যে এদেরই কুফরির সাক্ষী দিবে হাজরে আসওয়াদ। হজ করতে গেলে মদিনা যাওয়ার প্রয়োজন নাই। মৌলভী বলছে দুনিয়ার সবচাইতে বড় মন্দির হলো নবীর রওজা, নাউজুবিল্লাহ বলে। একজন মহা নিকৃষ্ট ব্যক্তি ছিল যার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। এই লোকটা বলেছিল দুনিয়ার সবচাইতে বড় মন্দির হচ্ছে নবীর রওজা, নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ পবিত্র কোরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন শোনো, আমার নবীর রওজা তো অনেক বড়, জান্নাত চাইতে উত্তম, আরশ চাইতে উত্তম, কুরসি চাইতে উত্তম, কলম চাইতে উত্তম, লৌহে মাহফুজ চাইতে উত্তম, আমার নবীর রওজা তো সব চাইতে উত্তম। আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার নবীর প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে নামাজ কায়েম করবে, ভালো আমল করে যাবে, তারা মরে গেলে মাটির কবরে থাকবে না, আমি তার মাটির কবর জান্নাতের বাগান বানিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফি রাউদাতিল জান্নাহ। আমার নবীর প্রতি যারা ঈমান এনে ভালো কর্ম করে মারা যাবে, আল্লাহ বলছেন ফি রাউদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকবে, আমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। আমার মতন মুসলমান, আপনার মতন মুসলমান আল্লাহর নবীর প্রতি ঈমান এনে ভালো কর্ম করে যদি মারা যায়, আমাদের কবর জান্নাতের বাগান হবে, তো মুহাম্মদ রাসূলুল্লাহর কবরের কি আলাম হবে? সুবহানাল্লাহ। আমার নবীর কবর কেমন হবে? উঠান মিশকাত শরীফ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কেমন? প্রত্যেকদিন সকালবেলা ৭৭,০০০ ফেরেশতা আকাশ থেকে আমার নবীর রওজাতে অবতরণ করেন। প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যা ৭৭,০০০ ফেরেশতা আসে, নিজের ডানাতে নবীর রওজাকে হাওয়া করে এবং নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম পাঠ করে। জোরে বল সুবহানাল্লাহ। এটা নবীর রওজা। আর এইদিকে লোক বলছে কি, এ মৌলভী বলছে মদিনা যাওয়ার প্রয়োজন নাই, আর আমার নবী বলছেন কি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল বাবা? কেউ যদি নবীর রওজাকে মন্দির মনে করে ঈমান থাকবে, কিন্তু হজ তো করছে, তাহলে বুঝা কি গেল? মুসলমান ভেসে বেঈমান হজ করে, তার বেঈমানের সাক্ষী হাজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে দিবে, আর আশিকানে মুস্তাফা নবী রওজা পর্যন্ত যায়, তাদের ঈমানের সাক্ষী কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদ দিবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? হাজি দুই প্রকারের হয়, একটা বিনা ঈমানওয়ালা, একটা হচ্ছে ঈমানওয়ালা। কথা বুঝে এসছে তো বাবা? আর এমন কোন মুসলমান হতে পারে যে হজ করতে যাবে আর নবীর রওজা যাবে না? ওর মতন বোকা লোক কেউ হতে পারে? পাগল লোক হতে পারে?
আরে যারা আশিক হবে তারা বলবে শুনো, হজ করতে এসেছি মক্কায়, অন্তর পড়ে আছে মদিনায়। আমি আছি মক্কাতে, আমার কলব আছে মদিনাতে। একজন নবী মুস্তাফার আশিক মক্কাতে যাক, আকসাতে যাক, যে কোনো জায়গাতে থাকে, তার মনটা নবীর রওজাতে পড়ে থাকে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তাই বিরাদর ইসলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আদব ওলাদের বাড়িতে ঈমানদারদের কাতারে আল্লাহ আমাদেরকে রেখেছেন। তাহলে এইবার শুনেলেন বিরাদর ইসলাম, বেঈমান ব্যক্তির নামাজ পড়বে কি পড়বে না? আপনারা নাম শুনে হবেন, পাকিস্তানে একটি জায়গা আছে কাদিয়ান বলে, ওখানে একটা মৌলবি জন্ম হয়েছিল গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানি বলল যে আমি আহমদ, আমি আল্লাহর নবী, নিজেকে নবী দাবি করলো। আমাদের নবীর পরে যদি কোনো ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, মুসলমান থাকবে না কাফির হবে? জি, কারণ আল্লাহ বলেছেন খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোন নবী আসবে? নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হতো উমর হতো, লা নবিয়া বাদি, কিন্তু আমার পরে কোনো নবী নাই। নবী পাক বলছেন মিশকাত শরীফের মধ্যে হাদিস, একটা ঘর সুন্দর করে সাজানো হলো, তৈরি করা হলো, মাত্র একটা ইট বাকি থাকলো, ওই ইটটা আমি নবী মুস্তাফা, যার পর আর ইটের প্রয়োজন নাই। তো আমার আর কিয়ামতের উদাহরণ হলো, ওই ঘরের ইট হচ্ছে আমি মুস্তাফা, আমি চলে এসেছি, আর কওরির আসার প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গোলাম আহমদ কাদিয়ানি কি বললো? যে আমি নবী। তাহলে ওই ব্যক্তি নিজে কাফির, আর ওয়াকে যারা ফলো করবে তারা কি হবে? তারাও কাফির হবে কি হবে না? ভালো করে শুনেলেন, ইমাম কাজী আয়াজ মালকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস শেফার মধ্যে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? সমস্ত মুসলমানদের ইজমা আছে, ঐক্যমত আছে, 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যতই মুসলমান হবে সকলের ইজমা হলো নবী পাকের শান ও মানে চুল পরিমাণে গুস্তাকি হচ্ছে কুফরি, আর তার কুফরিতে সন্দেহ করনে ওয়ালাও কাফির হবে। কোন ব্যক্তি যদি নবীর শান মানে চুল পরিমাণে আঘাত করে, কুটুক্তি করে, নবীর অপমাননা করে, তাওহীন করে, সমস্ত মুসলমানের ঐক্যমত ওই ব্যক্তি কাফির হবে। তাকে যারা কাফির বলবে না তারাও কাফির হবে। কেউ যদি আবু জেহেলকে কাফির না বলে তো কি হবে? জোরে বলেন। আবু লাহাবকে যদি কাফির না বলে মুসলমান থাকবে? কাফিরকে কাফির বলা, ঈমানদারকে ঈমানদার বলা হচ্ছে ঈমানের পরিচয়। কিছু গোপাল ভালো বক্তা বেরিয়েছে বাবা, পোল্ট্রি মুরগির মতো। বলছে আপনার বাড়ির পাশে যদি হিন্দু থাকে তাকেও অমুসলিম, মানে তাকেও মুশরিক কাফির বলা যাবে না। কেন? বলছে মরার আগে যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়। চিন্তা করছেন? তাহলে তোমার আম্মাকে আম্মা বলিও না, হতে পারে কিছুদিন পর করির সাথে পালিয়ে যায়, না কি বলে? কলকাতা কলকাতা বলিও না, হয়তো কিছুদিন পর দিল্লি হয়ে যেতে পারে, নাকি বিজেপি সরকার এসে হয়তো নাম চেঞ্জ করে ওরা সরকার করতে পারে কি পারে না? তো এইগুলো মূর্খ জাহিল বক্তা, এদের শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান নাই। আল্লাহর কোরআন, পবিত্র কোরআনে সূরা মুমিনুন মানে নাম রেখেছেন, সূরা মুমিন আছে না নাই? এই কোরআনের মধ্যে সূরা কাফিরুন আছে না নাই? তাই কাফিরুনও সূরার নাম, মুমিনও সূরার নাম। আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন কাফিরকে কাফির বলা, মুমিনকে মুমিন বলার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ইয়াজিদকে মানে আমিরুল মুমিনিন মানে আর বলে হুসেনকে মানি, তাহলে মনে করবেন যে হচ্ছে মুনাফিক। যে অন্তরে হুসেন থাকবে ওই অন্তরে ইয়াজিদ থাকবে, যে অন্তরে ইয়াজিদ থাকবে ওই অন্তরে হুসেন থাকবে না, যে অন্তরে আবু বকর সিদ্দিক থাকবে আবু জেহেল থাকবে না, যে অন্তরে আবু জেহেল থাকবে আবু বকর সিদ্দিক থাকতে পারে। কিন্তু কিছু নামধারী ডুপ্লিকেট মৌলবি আছে না নাই? বলছে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি পাক্কা মুসলমান ছিলেন, মনে হচ্ছে ওর আব্বার ভাইয়ের চাচা। জি, বলে ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
মানে ইয়াজিদের ঘুট্টি সানা খেতে খুব ভালো লাগে। এই জন্য সুন্নি যদি মহরমে জালসা করে বিদাত, খিচড়ি করে বিদাত, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে বিদাত। এই খিচড়ি খাওয়া চলবে না, মহরমের জালসা করা চলবে না। কেন চলবে না? ওর মধ্যে ইয়াজিদের রক্ত ভরা আছে। হুসাইনের মহব্বত যদি থাকতো, আহলে বাইতের জিকির ব্যতীত মুহররমুল হারামের মাস মুমিনদের যাপন হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহররম আসবার হুসাইনের জিকির হবে না, মুহররম আসবার নবীর আলের জিকির হবে না। আজকে ইয়াজিদকে পাক্কা মুসলমান বলে, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলো, ইয়াজিদকে রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলো। কান খুলে শুনে নাও, তোমাদের ঈমান থাকতে পারে না। কারণ আল্লাহ পাক পবিত্র কুরআন পাকে ইরশাদ করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, মাহবুব পৃথিবীকে বলে দাও, আমি তোমাদের কাছে কিছুই বদলা চাই না। নামাজ আমি নবী নিয়ে এসে দিয়েছি, বদলা চাই না। রোজা আমি দিয়েছি, বদলা চাই না। হজ আমার দরবার থেকে পেয়েছো, বদলা চাই না। যাকাত আমার দরবার থেকে পেয়েছো, বদলা চাই না। নবী মুস্তাফা বলছেন, ঈমানকে পৌঁছে দেওয়ার জন্য আমার যুদ্ধের ময়দানে দান্দানে মুবারক শহীদ করা হয়েছে। এই রক্তের বদলা কিছুই চাই না। তয়েফের মাটিতে আমার শরীর দিয়ে রক্ত বের করা হয়েছে, আমি তার বদলা চাই না। আল্লাহ বলছেন, মাহবুব তুমি কিছুই চেও না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু তোমার আহলে বাইতের মহব্বত চাও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বলছেন, महबूब जिसे मिला जो मिला तेरे मुस्तफा से मिला। वाह खुदा, खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर। जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। बहुत लोग बोलते चाहे আল্লাহ ডাইরেক্ট শুনে তো ওসিলার কি প্রয়োজন? আল্লাহ ডাইরেক্ট শুনে তো ওসিলা নিয়ে কি করব? আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, ডাইরেক্ট শুনতে পারে, তো ওসিলার কি প্রয়োজন? তো বেটা যখন জ্বর হচ্ছে তখন ডাইরেক্ট ডাক্তারের কাছে কেন যাচ্ছ? ডাইরেক্ট আল্লাহর কাছে ওষুধ যাও না, কি বলে? বলছে আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, আর তুমি যাচ্ছ আল্লাহওয়ালাদের মাজারে, তাদের ওসিলা নবীর ওসিলা দিয়ে দোয়া করছো। এটা একবারে হারাম হবে, শিরক হবে, অমুক হবে, ধমুক হবে। তো আমি বললাম আল্লাহ ডাইরেক্ট যখন দিতে পারে, তো একটা জিনিস দেখাও যে আল্লাহ ডাইরেক্ট দিয়েছে। এমন কোন জিনিস আছে যে আল্লাহ ডাইরেক্ট দিয়েছে? বাবা, আপনাকে যে আল্লাহ পাঠিয়েছেন ডাইরেক্ট, নামাজ আল্লাহ ডাইরেক্ট দিয়েছেন, রোজা ডাইরেক্ট দিয়েছেন। তো সমস্ত জিনিস আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, এটা আমাদের ঈমান। ডাইরেক্ট দিতে পারে, কিন্তু আল্লাহ নবীর ওসিলা ব্যতীত কিছুই দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর ওসিলা ছাড়া আল্লাহ কিছুই দেয়নি। তাই পৃথিবীতে মুসলমানের নামাজ কবুল হবে না যদি মুস্তাফার ওসিলা না নেয়। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, আমরা নামাজে তাশাহুদ বলি কি বলি না? তাশাহুদ যখন আমরা পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম, পড়ি কি বলি না? জি, কেউ যদি বলে আমি এই সালামটা পড়বো না, নামাজ হবে? বলেন হুজুরা বসে আছেন, নামাজ হবে না। তাশাহুদের প্রত্যেকটা অক্ষর পড়া ওয়াজিব। কেউ যদি একটা অক্ষর বাদ দিয়ে দেয় তার নামাজ হবে না। তো পুরো নবীর সালাম তো দূরে থাক, তাহলে কি বোঝা গেল? আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, অতক্ষণ পর্যন্ত নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত মুস্তাফার দুরুদের ওসিলা হবে না। আর কি নিবেন? আর কিছু বাকি থাকছে বাবা? নামাজ তো আফজালুল ইবাদত, তাহলে আর তো কিছু বাকি থাকছে না। তাই আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলছেন, ওয়া খুদা, খুদা কা यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहां नहीं वो वहां नहीं। बेशक নামাজ ফরজ হয়েছে আল্লাহর কাছ থেকে, উম্মত পেয়েছে মুস্তাফার কাছ থেকে। রোজা ফরজ হয়েছে আল্লাহর দরবার থেকে, উম্মত পেয়েছে মুস্তাফার দরবার থেকে। সুবহানাল্লাহ। হজ ও যাকাত ফরজ হয়েছে আল্লাহর দরবার থেকে, উম্মত পেয়েছে মুস্তাফার দরবার থেকে। তো যেটা আল্লাহর দরবারে হয় নবীর দরবার এসেই হয়, যেটা নবীর দরবারে হয় না আল্লাহও নিজের দরবারে চাই না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে নবী বাদ দিয়ে দেবো, আল্লাহর কাছে চলে যাব, আল্লাহ বলছে দরকার নাই, এইরকম আশা লাগবে না। কারণ
সবচাইতে বড় আমানত, সবচাইতে বড় সম্পদ, যেটা রিসালতের চাইতেও বড়, ওটা হচ্ছে তাওহীদ। আল্লাহর একত্ববাদীকে বিশ্বাস করা, এটা সবচাইতে বড় মূল্যবান ধন। কথা বুঝে এসছে বাবা? একটু আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহকে এক মানা, আল্লাহকে এক মানা, ওয়াহদাহু লা শারীক মানা, এটা সবচাইতে মূল্যবান ধন। কথা বুঝে এসছে আপনাদের? তো আল্লাহ পাক যে এক, আচ্ছা বলেন তো আল্লাহ ডাইরেক্ট বলতে পারতো না যে আমি এক? পারতো কি পারতো? জোরে বলে। আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন আমি এক, কিন্তু মহান রব্বুল আলামিন এই জাতিকে, সারা পৃথিবীকে যখন নিজের তাওহীদ দিবেন, আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, মাহবুব তুমি বলো আল্লাহ এক। তো আল্লাহ তুমি ডাইরেক্ট বলে দিতেন যে আনা আহাদ, আমি এক, কিন্তু আল্লাহ বলছেন কুল নবী তুমি বলো। আল্লাহ বলছেন মাহবুব যারা ডাইরেক্ট আমাকে এক মানবে, নামরুদ ও ফিরআউন হয়ে যেতে পারে, কিন্তু তোমার রিসালতের জবানকে বিশ্বাস করে তোমার প্রতি ঈমান এনে তোমার মুখে শুনে যারা আমাকে এক মানবে, তারাই হবে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাই না যে আপনি ডাইরেক্ট বলেন আল্লাহ এক, আল্লাহ চাচ্ছে আমার মুস্তাফার জবান সে শুনে বলো। কারণ মুফতি যখন ফতোয়া দেয় যে কালকে ঈদের নামাজ হবে, তো মুফতি সাহেব শুনে ফতোয়া দেয় নাকি? দুজন ব্যক্তি গিয়ে বলছেন হুজুর কালকে ঈদের নামাজ ঘোষণা করেন, 29 তারিখ আছেন, হুজুর বলছেন ঈদের নামাজ ঘোষণা করব, চান কি তোমরা দেখেছো? না শুনেছি। তাহলে মুফতি সাহেব বলো ভাগো এখান থেকে, টাইম পাস করতে চলেছো নাকি বলে? আবার দুজন এসে দেখেছো, বলছে শুনেছি, চলবে না। এইবার দুজন ব্যক্তি এসে বলছেন হুজুর কালকে ঈদের নামাজ আপনি ফাইনাল করেন, ফতোয়া দিয়ে ছেড়ে দেন, আপনার রেজিস্টারে রেখে দেন। বলছে তোমরা কি চাঁদ দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। তাহলে মুফতি সাহেব কি করবে? ওই দুটার নাম নিয়ে ফতোয়া দিয়ে দিবে যে কালকে ঈদের নামাজ হবে, আর করার প্রয়োজন নাই। তো সেই রকম আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবী আল্লাহর ব্যাপারে শুনেছে, আমাদের নবী আল্লাহকে দেখেছে। বলুন সুবহানাল্লাহ।